আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রমজান মোবারক। তো বসনি হার্জেগোভিনা দেশে আমার এবছর ৩ রমজান পার হয়েছে। মানে প্রায় ৩ বছর মোটামুটি অতিবাহিত করেছি বসনি হার্জেগোভিনা দেশে। তো এদেশে আমি যে এলাকায় থাকি, এলাকায় বেশিরভাগ মুসলমান বসবাস করে এবং আমরা মুসলমান এলাকাতেই আছি। তো আমরা এখানে মোটামুটি ১০-১২ জন আছি এবং আজকে অন্য শহর থেকে ২ জন আমাদের দেশি ভাই দেখা করতে এসেছে আমাদের সাথে। তো মোট আজকে ১৪ জন। তো আজকে আমাদের একটা ইফতারির দাওয়াত আছে। এদেশের মানুষ আমাদের ইফতারির দাওয়াত দিয়েছে। তো মূলত এদেশের মানুষ আমাদের ১০ রোজার পর থেকে হয়তো টুকটাক কেউ বাসায় নিয়ে যায়, কেউ আবার হোটেলে নিয়ে যায়। তো যে ভাই আমাদের ইফতারির দাওয়াত দিয়েছে, ইনার বাসা আমাদের যে গ্রামে থাকি, এই গ্রামে। আমরা যে কোম্পানিতে কাজ করি, একই কোম্পানিতে উনি কাজ করে। তো উনি গত বছর আমাদের বাসায় নিয়ে গেছিল ইফতারি করার জন্যে। তার বাসায় গিয়ে ইফতারি করেছিলাম। তো এবারকার আমাদের বলেছে যে এবারকার আমি ইফতারি দিব, তো আমার পারিবারিকভাবে একটু সমস্যা। তো আমি বাসায় নিয়ে যেতে পারবো না, তোদের রেস্টুরেন্টে ইফতারির ব্যবস্থা করে দেবো। তোরা যদি চাস তো ইফতারি রেস্টুরেন্টে করতে পারিস। তো যা হোক, আমাদের যেহেতু যেহেতু গত বছর দিয়েছে, এবারকারও যেহেতু দিয়ে দিতে যাচ্ছে, তো সবাই মিলে আমরা বললাম যে যেহেতু উনি বাড়িতে সমস্যা, তো সমস্যা নাই, আমরা যেহেতু রেস্টুরেন্টে নিয়ে যাবে তো সমস্যা নেই। তো আমরা সবাই মিলে একসাথে গেলাম। যে এদেশের খানা তো আমাদের বাংলাদেশের মতন না। এদেশে রুটি, তারপর স্যুপ, এগুলা আরকি, খাজুর, মানে হালকা নাস্তার আজকের আইটেম। তো মূলত এই রমজান মাস আসলে আর কুরবানি মাস আসলে আমাদের দেখা যাচ্ছে যে এদেশে মানুষের সাথে একটু ভালো আন্তরিকতা হয়। কারণ তারা সবাই জানে যে আমরা মোটামুটি রোজা করি, প্রতি বছর রোজা করি। তো এবছরও সবাই রোজা। তবে সবাই বলতে সবাই না, আমাদের ভিতরে ৪ জন রোজা করতে পারে না বা রাখে না। দেখা যাচ্ছে যে কোন সময় ৩ জন এরকম। তার ভিতরে অন্য ধর্মের আছে ১ জন। তো যেহেতু সবাই পারে না, তারপরও সবাইকে যেহেতু দাওয়াত দিচ্ছে তাই সবাই একসাথে গিয়েছি। তো আজকে খুব ভালো লাগলো এদেশে যে এর আগেও একটা বাড়িতে মানে এখন মোটামুটি এই রোজা মানে ১০ রোজার পর থেকে টুকটাক আমরা বাইরে ইফতার করে থাকি। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওটা। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এদেশে মুসলমান এলাকায় থাকলে হয়তো বোঝা যায় যে আসলে রমজান মাস কি। আর অনেকেই আছে যে এলাকায় মুসলমান নাই, মসজিদ নাই। তারা দেখা যায় যে মানে শুক্রবারের নামাজটাও পড়তে পারে না। প্রায় এমনও ভাই আছে